জীবনকে নতুনভাবে সাজাতে হাজার হাজার মানুষের প্রয়োজন হয় না। সঠিক জ্ঞানের খুব ভালো একজন মানুষ হলেই যথেষ্ট, যার সান্নিধ্যে নিজেকে নতুনভাবে সাজিয়ে তোলানো যায়, যার মাধ্যমে নিজেকে নতুনভাবে চিনতে পারা যায়। ওই রকম একজন মানুষই জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আমি রুমগুলোকে বেশ ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি ফ্যানটাকেও পরিষ্কার করে নিয়েছি। তারপর বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। কেমন হয়েছে বেডশিটটা জানাবেন সবাই। এর আগেও এই বেডশিটটা আমি বিছানায় পেতেছিলাম। আমার প্রিয় আপুরা অনেক প্রশংসা করেছে আমার বেডশিটগুলোর। মাশাআল্লাহ। আমার ঘরের প্রতিটা জিনিস আপনাদের ভাইয়ের অনেক পছন্দের। ওনার পছন্দের কোনো তুলনা হয় না। সবাই ওনার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমার এই কথার পর আমার আপুরা কি ভাবছে? আপনাদের ভাই শুধু একা একাই কেনাকাটা করতো? একদমই না। উনি কিন্তু আমাকে ছাড়া কোথাও যেত না। কিন্তু আমি ওই যে দোকানে গিয়ে কিচ্ছু পছন্দ করতে পারতাম না। এখনও পারি না। আমি সব সময় ওনার পছন্দের উপর ভরসা রেখে চলে এসেছি। সবাই দোয়া করবেন বাকি জীবনটা যেন এইভাবেই কাটাতে পারি মালিকের দয়ায়। মালিক যেন আমার জন্য এইটুকু দয়া করে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার রুমগুলোকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম রান্নাবান্নায়। যে সকল আপুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তারা তো জানে যে আমি মাছ এইভাবে কষিয়ে রান্না করে খাই। এই পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার যে সকল আপুরা আমাকে ভালোবেসে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্টস করছেন, সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি, সরি আমার মিষ্টি বোনগুলো, আমি সময় মতো সবার কমেন্টসের রিপ্লাই দিতে পারছি না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেকটা ব্যস্ততার মধ্যে দিন পার করছি। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এই বোনটাকে সবাই অনেক ভালোবাসা দিচ্ছেন, তাই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের এই ভালোবাসার প্রতিদান আমি কোনো দিনই দিতে পারবো না। কমেন্টসের রিপ্লাইটাই ঠিকমতো দিতে পারছি না। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। চাইলে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। এই পর্যায়ে এসে একটা গুরুত্বপূর্ণ অনুরোধ করব আপনাদের কাছে। যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, প্লিজ একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। কেউ স্প্যাম কমেন্ট করবেন না। এতে কিন্তু আমারও ক্ষতি, আপনার নিজেরও ক্ষতি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন।
ভিডিও রিলেটেড একটি সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন সবাই। আমার বয়স তখন 14 কি 15। কমলাপুর রেলওয়ে স্টেশন, এখানেই আমার বসবাস। কবে এখানে এসেছি, কার সাথে এসেছি আমি নিজেও জানি না। এখানকার যারা আমাকে চিনে তারা কেউই জানে না। অনেকের মুখে শুনেছি সেই ছোট্ট সময় একটা অ্যাক্সিডেন্টে নাকি আমার বাবা মা মারা যায়। আল্লাহর বিশেষ রহমতে আমি বেঁচে যাই। তারপর থেকেই এখানেই আমার থাকা। আর আমার পেশা ছিল ভিক্ষাবৃত্তি। ভিক্ষা করে করেই আমি আমার দিন চালাতাম। আমার কে আছে, আমার কোনো আত্মীয় স্বজন আছে কি না আমি কিছুই জানতাম না। কোথায় আমার বাড়ি, সব কিছুই ছিল আমার অজানা। ভিক্ষা করে কোনো দিন একবেলা খেতে পেতাম, কোনো দিন 2 বেলা খেতে পেতাম। আবার এমনও দিন যেত একটা পাউরুটি খেয়ে আমাকে সারা দিন পার করতে হতো। এইভাবেই চলতে থাকলো আমার দিনকাল। একদিন ভিক্ষা করার জন্যই একটা ট্রেনের বগিতে উঠে পড়ি। বেশ কয়েকজন আমাকে ভিক্ষা দিয়েছেও। তারপর একজনের কাছে গিয়ে ভিক্ষা চাইতেই উনি আমাকে 100 টাকা দিল। আমি তো মহা খুশি, 100 টাকা ভিক্ষা দিল। উনি আমাকে টাকাটা দিতে গিয়েও হাত বাড়িয়ে আবার হাতটা নিচে নামিয়ে দিল। আমার মুখটা কালো হয়ে গেল। উনি আমাকে বলল, আমি তো তোমাকে ভিক্ষা দিচ্ছি, তুমি আমাকে কি দিবা? কথাটা ঠিক আমি বুঝতে পারিনি। মনে হলো যেন আমার মাথার উপর দিয়ে গেছে, কিন্তু মনের কোথাও একটা দাগ টেনে আছে। তারপর উনি আবার টাকাটা আমার হাতে দিয়ে দিল। আমি ওনার কথাটা চিন্তা করলাম। ট্রেনের বগি থেকে নামার পরেও ওনার কথাটা যেন আমার মাথায় গেঁথেই আছে। আচ্ছা, আজকের গল্পের বাকি অংশটুকু না হয় আগামী ভিডিওতে শেয়ার করব। এই দেখেন, আমার বাবা পড়তে বসেছে, সাথে আবার মিল্কশেক নিয়ে। কার কার ঘরে এরকম লক্ষ্মী বাবা আছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।